আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইরানের। লেবাননের সাথে চুক্তি হলেও দখল করার জায়গা ছাড়বে না ইসরায়েল কাদস। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আঙুল রাখবেন হিজবুল্লাহর যোদ্ধারা। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানি সেনা প্রধানের বৈঠক। ইরান ইস্যুতে তুরস্ক, পাকিস্তান, সৌদি ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। হরমুজ প্রণালী খুলে দিতে সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর। লেবাননে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানালো পাকিস্তান। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল, বিজেপিকে মমতা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। তিনি বলেছেন, ইরান চায় মধ্যপ্রাচ্যের সব সংঘাতপূর্ণ অঞ্চলে একযোগে যুদ্ধের স্থায়ী অবসান ঘটুক। শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইড লাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। খাতিবজাদে বলেন, আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি গ্রহণ করছি না। তার মতে, লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতকে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ সমাধানই ইরানের রেড লাইন। তিনি আরও বলেন, চলমান সংঘাতের এই চক্র এখনই শেষ হওয়া উচিত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা দরকার। হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এটি ঐতিহাসিকভাবে সবসময় উন্মুক্ত রয়েছে। যদিও এটি ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে, তবুও দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য এটি ব্যবহৃত হয়ে আসছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তোলেন তিনি। তার দাবি, তাদের পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। লেবাননের সাথে চুক্তি হলেও দখল করা জায়গা না ছাড়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস। লেবাননের যেসব অবস্থান তারা দখল করেছে সেখানে তাদের সেনাবাহিনী অবস্থান বজায় রাখবে বলেও জানিয়েছেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কাদস বলেন, সামরিক বা কূটনৈতিক যে কোনো পন্থায় হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করাই ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা এবং লেবানন সরকারের ওপর ওয়াশিংটনের চাপকে বড় ধরনের কূটনৈতিক হাতিয়ার হিসেবে দেখছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে বলেন, ইসরায়েলি বাহিনী যেসব এলাকা দখল করেছে সেগুলো তাদের নিয়ন্ত্রণেই থাকবে। হিজবুল্লাহর হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সেনাবাহিনী পিছু হটবে না বলেও তিনি ইঙ্গিত দেন। ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘন করলে হিজবুল্লাহর যোদ্ধারা ট্রিগারে আঙুল রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আল মানার টেলিভিশনে প্রচারিত ইরান সমর্থিত গোষ্ঠীটির এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে হিজবুল্লাহ বলে, মুজাহিদিনেরা ট্রিগারে আঙুল রাখবেন। তারা শত্রুর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে প্রস্তুত। তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানি সেনা প্রধানের এই ইরান সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে পরিণত করার জন্য পাকিস্তানের চলমান প্রচেষ্টার অংশ। ফিল্ড মার্শাল মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সহ পাকিস্তানি প্রতিনিধি দল বুধবার তেহরানে পৌঁছান। সেখানে তাদের অভ্যর্থনা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই সফরকালে সেনাপ্রধান আরাকচি ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলাপ হয়। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। উচ্চ পর্যায়ের পাকিস্তানি প্রতিনিধি দলের সফরের আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান যে তারা যুক্তরাষ্ট্রের বার্তা পৌঁছে দেবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মিশর, পাকিস্তান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। আজ বুধবার তুরস্কের আন্তালিয়াতে শুরু হওয়া 3 দিনের এক আন্তর্জাতিক ফোরামের সাইড লাইনে এ বৈঠক হবে। বৈঠকের নির্দিষ্ট সময় এখনো ঘোষণা করা হয়নি।
তবে আলোচনায় ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালী অবরোধের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এই ফোরামে যোগ দিচ্ছেন। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে পৃথক বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনা এগিয়ে নিতে ইসলামাবাদ সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে। তুরস্ক ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। ইরান সংকটে যুদ্ধবিরতি আনার লক্ষ্যে মিশর ও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় অংশ নিচ্ছে দেশটি, তবে সরাসরি দেশটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়নি। ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে নিজের পক্ষ থেকে সম্ভাব্য সবকিছু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্যারিসের এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের আগ মুহূর্তে সাংবাদিকদের স্টারমার বলেন, একটি স্থায়ী যুদ্ধবিরতি, একটি কার্যকর চুক্তি এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার নীতির ভিত্তিতে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি জোট গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, এটি আমাদের সবার স্বার্থেই প্রয়োজন, কারণ ইরানে যা ঘটছে তা আমাদের প্রত্যেকের অর্থনীতিকে প্রভাবিত করছে, আর সে কারণেই দেশগুলো ঐক্যবদ্ধ হচ্ছে। উদ্দেশ্য সফল করতে কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টার পাশাপাশি লজিস্টিক, অর্থনৈতিক এবং সামরিক পরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। স্টারমার জানান, আজ সেই লক্ষ্যেই তারা সবাই একত্রিত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লেবাননে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন এটি অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই যুদ্ধবিরতি সাহসী কূটনৈতিক প্রচেষ্টার ফল, যার নেতৃত্বে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে শেহবাজের এক্স পোস্ট তুলে ধরা হয়। তাতে তিনি আরও বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জানান, মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের কূটনৈতিক উদ্যোগে ইসলামাবাদ অংশ নিতে প্রস্তুত। বর্তমানে শেহবাজ শরীফ আঞ্চলিক সফরে রয়েছেন। বৃহস্পতিবার তিনি কাতারে পৌঁছান। সেখানে তিনি দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই সফরের অংশ হিসেবে তিনি আগে সৌদি আরব সফর করেন এবং পরবর্তীতে তুরস্কে বৈঠকের পরিকল্পনা রয়েছে। তৃণমূল কংগ্রেসের রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে শুক্রবার ভোর 5:30টায় তল্লাশি চালায় আয়কর দপ্তরের একটি দল। এ ঘটনার পর কেন্দ্রীয় সরকার ও বিজেপির তুমুল সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ এখন এই সব করছে। কোচবিহারের রাসমেলা মাঠের নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। বিরোধীদের ভয় দেখাতে আয়কর, ইডি ও সিবিআই এর মতো সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। বলেন, নোট বন্দি করে সবার টাকা কেড়ে নিয়েছিলেন, বলেছিলেন দেশে কালো টাকা ফিরিয়ে আনবেন। আগে জবাব দিন, আপনি কি কালো টাকা আনতে পেরেছেন? আর আজ কালো টাকার হুন্ডি নিয়ে পশ্চিমবঙ্গে বসে আছেন। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হানা দিচ্ছেন, প্রার্থীর বাড়িতে গিয়ে হানা দিচ্ছেন, আমার প্লেনে রেড করতে আসছেন, আমার নিরাপত্তা কর্মীদের উপর হানা দিচ্ছেন। মমতার দাবি, মোদী সরকার যতই কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে অভিযান চালাক না কেন, তবুও তিনি ও তার দল মাথা নত করবেন না। রাজনীতির মাঠে নিজেদের জানান দিয়ে তিনি বলেন, যাই করুক আমাদের সরকারই আবার আসছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।